আসসালামু আলাইকুম। বিতর্কের খাতিরে আমি আজ কোটা পদ্ধতির পক্ষে। আমি মনে করি প্রত্যেকটা সেক্টরে কোটা পদ্ধতি বহাল থাকা উচিত। সর্বপ্রথম যে সেক্টরে কোটা থাকা উচিত সেটি হলো মন্ত্রী পরিষদ। আমাদের মন্ত্রী পরিষদে কোনো কোটা সিস্টেম কি আছে? সেখানে কি 30% মুক্তিযোদ্ধা কোটা, 10% নারী কোটা, 10% জেলা কোটা, 5% নৃগোষ্ঠী কোটা এবং 1% প্রতিবন্ধী কোটা, এটা কি সেখানে বহাল আছে? কোন মন্ত্রীকে প্রতিবন্ধী মন্ত্রী দেখিনি। জেলা কোটায় যদি মন্ত্রী থাকে তাহলে অনেক জেলায় বা আশেপাশের 2-3টা জেলা মিলে কোনো মন্ত্রীই নাই, এরকমের ঘটনা আছে। সেখানে যদি মুক্তিযোদ্ধা 30% বহাল থাকে তাহলে আমাদের মন্ত্রী পরিষদে 30% মুক্তিযোদ্ধা কি আছে? এমনকি এটাও মনে করি আমি, আমাদের দেশের প্রধানমন্ত্রীর যে পোস্ট, ওই পোস্টও মুক্তিযোদ্ধা কোটায় দিয়ে দেওয়া উচিত। মুক্তিযোদ্ধার ছেলে সন্তান নাতিপুতি এদের জন্য বরাদ্দ দেওয়া উচিত। প্রত্যেকটা সেক্টরে মুক্তিযোদ্ধারা প্রায়োরিটি পাক, আমি এটা মনে প্রাণে চাই। তাহলে কোটা বহাল রাখার এই অভিযানটা মন্ত্রী পরিষদ থেকে শুরু করা হোক। কোটা বিরোধী আন্দোলন যারা করছে, ঢাকা ভার্সিটি সহ বিভিন্ন ইউনিভার্সিটির সাধারণ ছেলেমেয়েরা তুমি কে আমি কে রাজাকার রাজাকার এই স্লোগান যারা দিয়েছে, একটি ছাত্র সংগঠন তাদের নেতৃবৃন্দ ঘোষণা দিয়েছে তাদেরকে নাকি তারা দেখে নেবে। আমার প্রশ্ন, অন্য কোন প্রতিষ্ঠান অন্য কোন গোষ্ঠীকে দেখে নেয়ার এই যে নির্বাহী ক্ষমতা, এই ক্ষমতা কোন ছাত্র সংগঠনের কি আমাদের রাষ্ট্রপক্ষ দিয়েছে? দেখে নেওয়ার এই নির্বাহী দায়িত্ব কোন ছাত্র সংগঠনকে আমাদের রাষ্ট্র কি দিয়েছে? যদি না দিয়ে থাকে তাহলে এই হুঙ্কার যারা দিল তাদের বিচার করা হোক এবং প্রত্যেকটা সেক্টরে মন্ত্রী পরিষদ থেকে শুরু করে সব ক্ষেত্রে কোটা পদ্ধতি বহাল থাক। আমি এটা চাই। সবাইকে অনেক ধন্যবাদ।